আসসালামু আলাইকুম। এই যে এখন যে ধানের ক্ষেতটি দেখতে পাচ্ছেন, এটা আমাদের স্থানীয় ভাষায় এবং কাটারি ভোগ নামে এই ধানটি চিকন এবং ছোট কাটারি ধান। ইনশাল্লাহ পাক ধরছে। এটা অন্যান্য ধানের থেকে সময়কাল অনেক অল্প এবং অল্প দিনেই কাটা যায়। এই ধানটি অনেকে বলে শেরলতা, অনেকে বলে চিকন হাইব্রিড পাইজন, কিন্তু না, এটা আসলে কাটারি ভোগ নামে পরিচিত হাইব্রিড ধান। ইনশাল্লাহ আশা করতেছি যে 5 শতক জমিতে 3, 3.5 অথবা 4 মণ হারে হওয়ার কথা। এখন বাকিটা আল্লাহ ভালো জানে যে কীরকম হবে, জানি না। ভিডিওতে এবং সচক্ষে যদি দেখতেন, এটা ভিডিওতে ততটা অনুমান করা যায় না যে কীরকম হবে কিংবা কীরকম হয়েছে, কিরকম পাক ধরছে। কিন্তু এই ধানটা ঠিকমতো পরিচর্যা করতে পারলে এবং সময় মতে বীজতলা থেকে জ্বালা ফালানো পর্যন্ত এবং লাগানো পর্যন্ত 25 দিন ওভার করলেই এটার মানে ধানের যে হিজা আছে, এই হিজাটা ছোটো করে। 30-35 দিন পরে করলে এটা ছোটো করে। এখানে দেখা যায় যে আমাদের বিভিন্ন প্রকার সমস্যার কারণে এটা একটু বীজ তলা থেকে এনে চারা রোপণ করতে সময় লেগে যায়। তাই আমরা সঠিকভাবে এটার ফলন পেতে পারি না। আর সঠিকভাবে ফলন পেতে হলে ঠিক 25 দিনের মাথায় এটা জ্বালা বীজতলা থেকে তুলে এনে রোপণ করতে হবে, লাগাতে হবে। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। কৃষক ভাইদের জন্য একটাই অনুরোধ হব যে বীজ ফালানো থেকে শুরু করে 25 দিন পর্যন্ত যে জ্বালাটা হবে, সেই এটা হিজা করবে একটু বড় বড়, মানে সেটা ধানটার হিজা করবে বড়। আমরা এটা হয়তো জানি না, অনেকে জানি। আর ঠিকমতো পানি এবং সার প্রয়োগ করলে এটার অনেক গুণ পাওয়া যাবে। এখানে ইঁদুরের প্রকোপটা একটু বেড়ে গেছে। ইঁদুর এবং অন্যান্য পোকামাকড় এবার মোটামুটি কম বললেই চলে। আরাবারের থেকে, অন্যান্য বারের থেকে এবার কম বললেই চলে। সবাই তো খেতে ফাটারা বিভিন্ন প্রকার দানাদার কীটনাশক ব্যবহার করছে, যার কারণে এখন আমাদের এই ফসল মাঠগুলোতে পোকার আক্রমণটা একটু কম দেখা যায়। পোকার আক্রমণ কম হওয়ার অন্যতম কারণ হচ্ছে প্রতিটা কৃষকই ঠিকমতো কীটনাশক এবং দানাদার বীজ দিয়েছে, যার কারণে পোকার আক্রমণটা অনেকটাই কমে গেছে। গত বছর যেভাবে দেখছিলাম যে পোকার আক্রমণ, এবার কিন্তু ততটা পোকার আক্রমণ নাই বললেই চলে। আপনারা দেখতে পাচ্ছেন পুরা ফসলের মাঠ জমিতে কোনো প্রকার পোকা আক্রমণ ছাড়াই ইনশাল্লাহ ফসলের মাঠে এবার কৃষক ভাইরা ধান কাটতে পারবে। এই কাটারি ভোগ ধানটা সাধারণত অন্যান্য ধানের থেকে আগে আসে, যার কারণে এটা আমি করছিলাম। মোটামুটি ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা হাইব্রিড ধানের কাটারি ভোগ ধানের বীজটা করবেন, এই আশা ব্যক্ত রেখেই আজ তাহলে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।